চা খাচ্ছি, তারপরে বিছানা তোলাতুলি। আজকে ঘুম থেকে উঠে এতই মানে খারাপ লাগছে, 1 কাপ চা না খেলে যেন হচ্ছিল না। তারপরে যে মশারি টশারি সব খুলে নিয়ে ঘরটাকে পরিষ্কার করব। মশারি টাঙালে যেন একটু কাজটা বেশিই পড়ে যায়, কিন্তু কি আর করব, আগের বছর যা আমার অবস্থা হয়েছিল সেই থেকে এতই ভয় হয়ে গেছে যেন মশারি ছাড়া শুতে ইচ্ছেই করে না। আগের বছর কি হয়েছিল সেটা আমি ছবিতে দিয়েই দিয়েছি, আপনারা দেখেই নিচ্ছেন নিশ্চয়ই। আর আগের বছর কি হয়েছিল সেটা আমার ভিডিওতেও দেখেছেন। মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো, একটা বিষাক্ত পোকা আমার গালে পুরো চড়ে গেছিলো, ঠোঁটের উপরের কাজটা পুরো ঘাটা হয়ে কেমন একটা যেন হয়ে গেছিলো। তো যাই হোক, এবারে ওই জন্য আগে থেকে সাবধানতা নিয়ে নিয়েছি, মশারি টাঙিয়েই শুতে হবে। আমিও সকালবেলা এই যে বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6টা, 6:30টায় টিউশন পড়তে আসবে। তো তার আগে একটু ফাঁকা সময় পেয়েছি, আর জেঠিমাও নিচে কাজগুলো করছে, আর এদিকে আমি 1 কাপ চা খেতে খেতে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আশা করি সবাইকে খুব ভালো লাগবে, অবশ্যই সাথে থেকে দেখবেন পুরো ভিডিওটা। তুল মুখটা তুল। আবার কুসুমটা বার করে আবার কুসুম বার করে। জিউ গজু আবার আজকে শুশনি শাক। হ্যাঁ, একই সকাল থেকে আজকে এত ঘুম পাচ্ছে, কালকে আরো আবার ঘুমাবি। সেটাই তো। আর ওই যে যারা এসেছিল সবজি এলা পাড়ায়, তো বলছে আমি 80টা তারা এনেছি, তোমার জন্য আমি 2টো রেখেছি, অনেক করে সবজি বিক্রি হয়ে যাচ্ছে। এখন শুশনি হয়ে যাচ্ছে, তাই চাহিদাটা থাকবে বেশি। ঘুমটা হবে। আজ তুই কি করছিস রে গণদীপ? হ্যাঁ গণদীপ, তুই কি করছিস? হ্যাঁ, কি ব্যস্ত, দেখো কি ব্যস্ত। কি পড়ছে? না না, কিছুই পড়েনি। এই যে ধান জমি হলে শামুকগুলো বেশি থাকে। চাষ করে সেই ভাগে কম পাবো, আমার সুবিধা নেই, আমি ভাগে কম পাবো। দিতে 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 আমারই তখন থাকবে। সকাল থেকে জিউ আজকে বসেছিল আঁকা আঁকি করতে, টিউশন পড়ে উঠে আঁকা আঁকি করতে বসেছিল। তো অবশেষে জিউ এই ছবিটা এঁকেছে। আমি যখন আঁকছিল ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু ভিডিও আমাকে করতে দেয়নি। ছোটা ভীম আঁকার চেষ্টা করেছিল, ওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি বলে এইটা এঁকেছে। এটা কি বলুন তো, এ হলো মাইটি রাজু। আর জিউ এই কার্টুনটা একটু আধটু দেখে, তো কেমন হয়েছে বলবেন জিউর আঁকাটা। সকালবেলায় ননদ বৌদির কথা হলো যে আজকে স্নান করে আর একটু কাজ বাগিয়ে বেরিয়ে পড়ব। আজ অনেকদিন থেকে মা জেঠিমা বলছে তাদের নিজেদের কাপড় জামা কিনে আনার জন্য। ব্যাস, তাহলে ভাবলাম যে আজকে বেরিয়েই পড়ি। আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে তুমি কি সানস্ক্রিন মাখো। আমি মামা আর্থের এই উবটান সানস্ক্রিনটা মাখি। ব্যাস, স্নান টান করে আমিও একবারে রেডি হয়ে চলে এলাম। এখনও মুড়িটাও খাওয়া হয়নি, মুড়ি খাবো। আর ওইদিকে তো বৌদি ইষ্টপ্রসঙ্গটা করে নিচ্ছে তাড়াহুড়ো করে, কেননা বেরোতে তো হবে। আর গণদীপ বাবু এই সময় বেশ ঘুমিয়েছে, তাই ঘরটাও শান্তিতে আছে, আর আমরাও বেশ ঘুরে চলে আসবো, তার জন্য তাড়াহুড়ো করছি। আজকের ব্লগটা এইভাবে শুরু করলাম, অবশ্যই সাথে থেকে দেখতে থাকুন আজকের ব্লগটা। রেডিটা হয়ে গেলাম, এরপর দুটি খাবো কারণ সকাল থেকে খাওয়া হয়নি। এসো, একটা জিনিস দেবো, এসো খাবে, এসো। ধরো ধরো ধরো, এই নাও, ধরো ধরো, এটা খাও। এটা কি? এটা খেলে কি হবে গো? এই ফেলবিরি, ধর। কেমন, ঝাল না মিষ্টি?
সূর্যবাবুর গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গান বলতে ও তো এই শিখছে, আর প্রথম শেখার ধাপ তো সারেগামাপা, তার জন্য এটা দিয়ে শুরু করা হলো। আর এই প্রতিদিনই এখন রেগুলার করতে বসে, যখন ইচ্ছে হয় তখনই করতে বসে, আর বলে যে আমাকে একটু হারমোনিয়ামটা খুলে যায় আমি বাজাবো। তা আমাকে একদিন বলছে পিসি ভিডিও করবি আমার গানটা, আমিও বললাম ঠিক আছে। তো আজকে ওর ইচ্ছেতে এই ভিডিও ক্লিপটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বলবেন। মা আর জেঠির জন্য তো কাপড় কিনতে গেছিলাম আমি আর ছোটদি, নিয়েও এসেছি। দেখো খুলে খুলে দেখো কেমন হয়েছে। আর কিনে এনেছি কিন্তু কার কোনটা এইভাবে কিনিনি, দোকানে পছন্দ হয়েছে নিয়ে এসেছি। কে কোনটা বেছে নিবে নিয়ে নাও। কাপড়টা খারাপ হলে ভালোই হবে, সুন্দর পছন্দ ভালোই, আমাদের কিন্তু অনেক ভালো। কিন্তু কার কোনটা তোমাদের দুজনে পছন্দ হচ্ছে দেখো। মা অরেঞ্জটা আমার মা আমাদের আগে দিয়ে দিয়েছে, আমার মায়ের পুরো হয়ে গেছে। আর আর এই যে সাদা কাপড়টা, এটা হচ্ছে আমার দিদিমার। কেন রবিবার তো জামাই ষষ্ঠী, তো দিদিমা তো বাবাকে নিমন্ত্রণ করেছে আর বাবা যাবেও, তার জন্য জামাই ষষ্ঠীর কাপড় কেনা হয়ে গেছে, যাবে বলে। আমার দিদিমা তো পছন্দ করে সাদা সাদা, এবারে দিয়া কাপড় দিয়া হলো তোমার দিদিমা পছন্দ করছিল, তো এটা সাদাই সাদাই ভালো, সবাই ভালো। তিনজন কি করছে দেখুন। ও ব্যাগটাই ঢুকে যাবে এরপরে, যা বড় ব্যাগ। মা আগে ওই দিদিমার কাপড়টা সরিয়ে রেখে দাও একদিকে, ওটা লাস্টে দেখবে। হ্যাঁ একবারে পুরোটা খুলে দেখো, দোকানে তো খুলে দেখা হয়নি। ও মা জল, মা জল, মা মা এই সাইডে একবার ফোনে হলুদ দেখাচ্ছে, একবার অরেঞ্জ দেখাচ্ছে। আসলে এটা অরেঞ্জ কালার, অরেঞ্জে আর যেটি ধরো না না, এটা বাটি প্রিন্টের তো। হ্যাঁ খুব ফাইন, এটা 450। গোলাপি তো এইটা নিয়েছে জেঠিমা, আর সেই খয়েরিটা আর অরেঞ্জ কালারের যেটা সেটা মা নিয়েছে। বড় একটা পলিথিন হাতে ধরিয়ে মেজদা বলল জিনিসগুলো বেশ ভালো করে ঠিক জায়গায় গুছিয়ে রাখতো। আর এর মধ্যে দেখছি অনেক কিছুই আছে। প্রথমে আছে ময়ূরী প্যাকেটের একটা হেনা, যেটা মেজদা নিজে করবে। তারপরে রয়েছে পোস্ত প্যাকেট, আরও রয়েছে খেজুরের প্যাকেট। এরপরে যা আছে সবই ফল। জিউর অনেকদিন ফল শেষ হয়ে গেছে, আনা হয়নি, টুকটাক আনা হচ্ছে, তাই আজকে মেজদা পুরো ভর্তি করে এক পলিথিন ফল নিয়ে এলো। আর এই খেজুরটা এরপরে জিউর স্কুল খুলবে যেহেতু, তাই খেজুরটা তো লাগবেই টিফিন নিয়ে যেতে। আর ফলের মধ্যে রয়েছে কলা, তো দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে কলাগুলো হাফ ছাড়িয়ে খেয়েও নিয়েছে। জিউ আর গজু আর ভাই তিনজনে তিনটে নিয়ে নিয়েছে, আর তিনটে ছিল আমি গুছিয়ে রাখছি। আপেল ছিল আর লেবু ছিল। আর যেটা সব থেকে আমাদের গণদীপের পছন্দ সেটা হচ্ছে এই আমসত্ত্ব। আমসত্ত্বটাও খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্যে আমসত্ত্ব না। আর আজকের বাজারে এগুলোই ছিল, তো এগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। এখানে আমি পটলের ঝোল করেছি, এখন পটলের ঝোলটা হয়ে গেছে, ফুটে গেলে নামিয়ে দেবো। আর ওইদিকে বাচ্চাগুলোর জন্য ঝোল করেছি, মানে দুটা ঝোল আমি করলাম, আর কাকিমা চচ্চড়ি পটল ভাজা আর কি আলু ভেজেছে মনে হয়। তো এটা হলে রান্না কমপ্লিট, এবার সবাই খেতে বসবে। বাচ্চাদের জন্য তো বিট, গাজর, কাঁচকলা এই সমস্ত দিয়ে ঝোল হচ্ছে, পটল ভাজা আর একটা চচ্চড়ি। যেটি তো এখন খাবার বাড়তে শুরু করে দিয়েছে। এই ওটা আমার কেক করতে লাগে, দে দে। ও মা রাখো রাখো, এটা দেয়ালে কেমন হচ্ছে দেখো। কি গো সুন্দরী, হ্যাঁ
হ্যাঁ, আমি তোর মতো সুন্দরী বাবারি থাক। আচ্ছা দাদুভাই দিদিভাই ভালো? এই যে মাথা ছাড়াচ্ছি, চান করেছি, পুজো হয়ে গেছে, 1টা 1:30 বাজছে। হাট মেনে টিম তারা বেলায় মাঠের দিন, মাছের নাম না ভাঙে, তাদের নাম সর্বলোকে জানে। এটা কি হবে, কি হবে বলতে হবে। হ্যাঁ, কি হবে বলতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মাসিমার বাড়িতে। মাসিমা কয়েকদিন থেকে শুধু আমাকে বলছে, অনু একবার এসে আমার বাড়িতে কেক করে দিবি, আমি সব রেখে রেডি রাখবো। আজকে সময় পেয়েছিলাম তাই চলে গেলাম, আর যেয়ে একটা খুব সুন্দর কেক বানিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।